শ্বশুর শাশুড়ি মা তাদের সেবার দায়িত্ব সামলাতে গিয়ে হোক, বা নিজের শারীরিক কোনো যন্ত্রণাকে উপশম দিতেই হোক, যে কারণেই হোক না কেন, মানুষ বিভিন্ন সমস্যার কথা ভেবে নিত্যদিন যে আমাদের এই মনটা গোবিন্দচরণে দেওয়ার একটা সংকল্প করেছিলাম, সেটা কিন্তু আমরা ভুলেই বসে রয়েছি। কোন দিন করেছিলাম শোনেন মায়েরা, এই যে আমরা মানুষ জন্ম নিয়েছি, আমাদের দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, দুখানা চোখ রয়েছে, দুটো কান রয়েছে, হ্যাঁ, আমরা হলাম মানুষ। কিন্তু আমাদের মতন দেখুন পশু পাখি যারা আছে তাদেরও খেয়াল করে দেখবেন দুটি চোখ আছে, তারাও খায়, তারাও খাওয়ার পরে বিশ্রাম নেয়। মানুষের সঙ্গে পশুদের পার্থক্য খুব বেশি দেখা যায় না, খুব বেশি দেখা যায় না। যেমন আমাদের একটা সব থেকে বড় গুণ হচ্ছে যে আমরা পেট ভরে খাওয়ার পরে বিশ্রাম নেবার জন্য ব্যাকুল হয়ে থাকি, আর পশু পাখিদের মধ্যেও সেটা থাকে। তারাও দেখবেন পেট ভরে যদি খায় তারপরে তারাও গিয়ে তাদের বাসায় ঘুমিয়ে পড়ে। তাহলে আমরা যেমন খাবার পরে বিশ্রামের জন্য অপেক্ষা করি, পশু পাখিদেরও সেটা হয়। নারী পুরুষের মিলন পশু পাখিদের মধ্যেও দেখা যায়, মানুষের মধ্যেও দেখা যায়। তাহলে পশুদের সঙ্গে মানুষের পার্থক্য ঠিক কোন জায়গায়, এইটা মুনি ঋষিগণ দৃষ্টান্ত দিয়েছেন যে শোনো, পশু পাখিদের সঙ্গে এই মানব দেহের একটা বিরাট পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটি কি? সেটি হলো যে পশু পাখির দেহে কৃষ্ণ ভজন হয় না, কিন্তু মানব দেহে কৃষ্ণ ভজন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এহেন মানব দেহ ধারণ করে যদি কোনো মানুষ সে খাবারের চিন্তা করে, নিদ্রার চিন্তা করে, সুখের চিন্তা করে, বেড়ানোর চিন্তা করে জীবনটি অতিবাহিত করেন, তাহলে মানুষ দেহ ধারণ করলেও পশুদের সঙ্গে তাকে আলাদা করে কোনো দেখা হবে না। কারণ ভগবান তোমাকে যেদিন মাতৃগর্ভে জন্ম দিলেন, সেদিন তুমি মায়ের গর্ভে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে তুমি কিন্তু কেঁদে কেঁদে ভগবান বিষ্ণুকে কথা দিয়েছিলে যে হে বিষ্ণু, এই যে আমি মায়ের গর্ভে নিচে দিকে আমার মাথার উপরের দিকে দুটি পা, আর এই অন্ধকারময় তীব্র যন্ত্রণার এই বেদনার গর্ভে তুমি যে আমাকে কয়েকটা মাসের জন্য রেখেছ, এই মাতৃগর্ভ থেকে যেদিন আমাকে তোমার প্রকৃতির মুখ দেখাবে, যেদিন তোমার প্রেমময় প্রকৃতি জগৎকে আমাকে দর্শন করাবে, আমি এই গর্ভে থেকেই কথা দিলাম আমার তিনটে জিনিস, আমার দেহ, আমার মন আর আমার মস্তিষ্ক, এই চিন্তা, এই মনের ক্ষমতা আর দেহের যৌবনের ক্ষমতা, এই তিনটি জিনিস একত্রিত করে আমার সবার আগে দায়িত্ব থাকবে সবকিছু নিয়ে তোমার চরণে নিবেদন করবে। কিন্তু আমরা মানুষ, আচ্ছা মাইক বাবা, মনিটরটা দরকার হলে কম থাকলে অসুবিধা নেই, কিন্তু ওই বড় বড় বক্সের সাউন্ডগুলোকে একটু বাড়িয়ে রাখো, তাতে ভালো হবে। জয় নিতাই। সেই জন্য মায়েদেরকে বলবো, বাবাদেরকেও বলবো যে আমরা কিন্তু গরু ছাগল পাখি নই, আমরা হলাম মনুষ্য জাতি। আর এই মনুষ্য জাতির সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো যে 24টা ঘন্টার মধ্যে কোনো একটি সময়ে আমার মন, আমার প্রাণ, আমার চৈতন্য আর আমার এই এত সুন্দর দেহ সবকিছু কিছুক্ষণের জন্য অন্তত গোবিন্দের চরণ পদ্মে আমি নিবেদন করব। এইটি থাকবে আমার দায়িত্ব। এবার দেখবেন, আপনি যদি আপনার মন প্রাণ আর আপনার এই এত সুন্দর মানব দেহটা
সবকিছুই যদি গোবিন্দ চরণে একটা দিনের মধ্যে কোনো একটা মুহূর্ত দিতে পারেন, আপনার দেহের মধ্যে থাকা যে ক্রোধ, এই ক্রোধকে নিবারণ করতে গিয়ে আপনি আইঢাই হয়ে যান, এগুলো আলাদা করে কষ্ট পেতে হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি জিনিস মানুষকে অমানুষ তৈরি করে দেয়। আবার এই 6টি জিনিসকে যদি ব্যবহারের বিধি জানতে পারেন, তাহলে এই 6টা জিনিসকে কাজে লাগিয়ে আপনি মহামানব হয়ে দাঁড়াতে পারেন, ভগবানের আসনে দাঁড়াতে পারেন। তাই জন্য মুনি ঋষিগণ বললেন যে তুমি মানুষ হয়েও ভগবান হতে পারো, আবার মানুষ হয়েও তুমি কিন্তু পশু হয়ে যেতে পারো। তার জন্য একটা জিনিস চিন্তা করতে হবে, মানুষ কুলে জন্ম পেলেই মানুষ বলবে না, মানুষ বলবে জাগবে যেদিন তোমার জ্ঞানের চেতনা। তোমার ভেতরে যে সূক্ষ্ম মানবিক জ্ঞান, এই সূক্ষ্ম মানবিক জ্ঞানটি যেদিন একটু একটু করে বিকশিত হবে, সেদিন তোমার আসল মানুষের রূপটি ফুটে উঠবে। তা না হলে আমি দেখতে ভালো, আমার ভালো চোখ, আমার ভালো কান, আমার ভালো নাক, হ্যাঁ আমাকে ভালো দেখতে, আমি পড়াশোনা করেছি, গান বাজনা করেছি, ছবি আঁকা করেছি, খেলাধুলো করেছি, আমাকে সবাই সম্মান করে, এইটুকু থাকলেই তুমি মানুষ হতে পারবে না। মানুষের নিজস্ব একটি গুণ আছে, ধর্ম রয়েছে, যে ধর্মটির নামটি হচ্ছে মানবিক ধর্ম। এটাকে মানবিক ধর্ম বলে। একটা মানুষের মধ্যে 3খানা গুণ কিন্তু দেখা যায়। একটি হচ্ছে মানবিক গুণ, আরেকটি হচ্ছে পাশবিক গুণ, আরেকটি হচ্ছে দৈবিক গুণ। এটা এখানে আমরা যতজন ভক্তবৃন্দ বসে রয়েছে সবার মধ্যেই কিন্তু রয়েছে। কারোর মধ্যে মানবিক গুণ বেশি রয়েছে, পাশবিক গুণ হয়তো কম আছে, আবার কারোর মধ্যে মানবিক গুণ মূলেই নেই, পাশবিক গুণ প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি হবেন? আপনি মানুষের দেহ ধরেছেন, আপনার চরিত্রটা কিন্তু পশুর মতো হয়ে যাবে, এইটাই বলেছেন। তাহলে এবার আপনাদের একটা জিনিস জানতে হবে যে মানবিক গুণ, পাশবিক গুণ আর দৈবিক গুণ, এইটা পরিষ্কার করে জানতে হবে। মানবিক গুণের প্রথমত প্রমাণ হবে, যিনি মানুষের মনুষ্যত্বটাকে ধরে রাখতে পারে, তার প্রথম লক্ষণ হবে যে আমি খেতে পাবো, আমার সংসারের মানুষজনও খেতে পাবে, সুখে থাকবে, আর পাড়া সমাজের মানুষগুলো ভালো থাকবে। মানে নিজে ভালো থাকার, অন্যের ভালো চিন্তা করা, এটা একটা আদর্শ মানুষের লক্ষণ। এটি হলো 1 নম্বর। আর যিনি কেবল নিজের চিন্তা করে আর বাকি কারোর চিন্তা করেননি, সেটা দেখা যায় পশুদের মধ্যে। দেখবেন পশুদের মধ্যে যদি মা হয়তো একটা খাবার খাচ্ছে, তার পাশেই দেখবেন তার সন্তান গিয়ে মায়ের খাবার কেড়ে খেয়ে নিচ্ছে। আবার পশুদের মধ্যে দেখবেন সন্তান হয়তো খাবার খাচ্ছে, তার মা বাবা গিয়ে খাবারটা কেড়ে খেয়ে নিচ্ছে। তাহলে এটা পশুর মধ্যে দেখা যায়, কিন্তু মানুষের মধ্যে দেখা যায় না। যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় এই রকম যে নিজের খাবারের চিন্তা করতে গিয়ে অন্যের খাবারকে আমি টেনে খাচ্ছি, তাহলে সেটা জানতে হবে পাশবিক গুণটা তার বেশি আছে। তাহলে মানবিক গুণ হলো এটাই, যিনি আমার চিন্তা করেন, নিজের চিন্তা করেন, আবার জগবাসীরও চিন্তা করেন, এটা হচ্ছে আদর্শ মানুষ। আর পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তির আদর্শ হবে এটাই যে তিনি সদাই নিজের চিন্তা করে, আমারই পাশে থাকা মানুষের চিন্তা সে করতে ভুলে যায়। এটাকে হচ্ছে পশুর চরিত্র বলা হয়। আর দৈবিক গুণ কাকে বলে? এইটা মানুষের কাছে শ্রেষ্ঠ গুণ। দৈবিক গুণ হলো সারাটা জীবন জগতের হাজার মানুষের সুখ শান্তির কথা চিন্তা করতে করতে নিজের জীবনটাকেই বলি দিয়ে দিয়েছেন, নিজের কথা ভাবতে পারেন না। যেমন এক এক করে নাম বলতে গেলে অনেকেরই নাম এসে যায়। যেমন চৈতন্য মহাপ্রভু তো সবার আগে, তিনি নিজের চিন্তা কোনোদিন করেননি, তিনি তার স্ত্রীর চিন্তা কোনোদিন করেননি, তিনি মায়ের চিন্তা কোনোদিন করতে পারেননি, তিনি বাবার চিন্তাও ভালো করে করতে পারেননি, তিনি জগবাসী কি করে সুখে শান্তিতে থাকেন সেই চিন্তা করে করে তিনি জীবনটা অতিবাহিত করেছেন। এটাই গৌর প্রেমানন্দে হরি বল।
তাহলে দেখুন এই কীর্তন গান কে এনেছেন? ওই সচিমায়ের ছেলে নিমাই এনেছেন। তিনি নিজের চিন্তা ভুলে গিয়ে জগতের চিন্তা করতে করতে 48 বৎসর বয়সে তিনি জগবাসীদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেন গোবিন্দচরণে। তা মায়েরা, বাবা, চৈতন্যদেব তিনি নিজের চিন্তা করতে পারেননি, রামকৃষ্ণদেব তিনি নিজের চিন্তা করতে পারেননি, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজের চিন্তা করতে পারেননি। এনাদা হচ্ছে দেবতার সঙ্গে বিলীন হয়ে গেছেন। তাই আজকে এই কীর্তন গানের আসরে আমাদের আসার একমাত্রই কারণ হচ্ছে ওই হরি হরি করে সারা জীবন কান্নাকাটি করার জন্য নয়। হরিমাসরে বসে বছরে একটাবার কি দুটোবার ব্যাকুল হয়ে ক্রন্দন করার মূল লক্ষ্য হচ্ছে আমাদের ভেতরে থাকা যে মানবিক পাশবিক গুণটা, সেটা ধীরে ধীরে আচরণের মধ্য দিয়ে মানবিক স্তরে পৌঁছে দেওয়া। আর মানবিক স্তর থেকে সাধনার দ্বারা কেমন করে দেবতার স্তরে পৌঁছানো যায়, এই চিন্তা করার জন্যই আমাদের কীর্তন আসরে বসে কীর্তন সাধন করা। তাই সবাই মিলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই জন্য আচ্ছা, মনিটরটা হালকা বাড়ানো থাকবে, হালকা। হ্যাঁ, বাইরে তো যা আছে আরো বাড়িয়ে দিলে ভালো হয়, কিন্তু মনিটরটা একটু বাড়বে। ভক্তমণ্ডলী, মায়েরা, এইবার দেখুন। হ্যাঁ, ঠিক আছে। আজকের আর কমাবেন না, এটা থাকবে। আজকে বিগত কয়েকদিন ধরেই আপনারা কীর্তন গানের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছেন। আপনারা ডুবে থাকুন, কিন্তু কেমন করে ভগবানের আসনে বা বসা যায়, সেই সাধনাটুকু যেন জীবন থেকে, হৃদয় থেকে সরে না যায়, এই চিন্তা করে দেখুন আজকে যে লীলাটি আস্বাদন হবে, সেই লীলাটির মূল লক্ষ্য বা উদ্দেশ্যটি কি, সেইটা আমরা দেখব। আজকের লীলাটি হচ্ছে নৌকা বিলাস। এই যে নৌকা বিলাস, এই নৌকা বিলাসের একটু সার কথা বলে নিই। সার কথাটি বলে নিই, তাহলে আপনাদের পুরো পালাটা বুঝতে খুব সহজ হয়ে যাবে। নৌকা বিলাস লীলাটির সার কথা হলো, কেমন করে ভব সাগর পার হয়ে গোবিন্দচরণে যাওয়া যায়, কোন কৌশলে যাওয়া যায়। মানে আমরা রয়েছি বিষের সমুদ্রে, আর সেই বিষের সমুদ্রে হাবুডুবু খেতে খেতে কেমন করে আমরা অমৃতের সাগরে পৌঁছাতে পারি, এই চিন্তাটা কেমন করে করা যেতে পারে, এই চিন্তা করার আসল সূত্রটি কিন্তু নৌকা বিলাস লীলার মধ্যে দেখানো হয়েছে। এবং সেইখানে গৌরচন্দ্রিকার মধ্যে নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। আজকের গৌরচন্দ্রিকার প্রথম পদ, আরে মোর শ্রী গৌরাঙ্গ রায়। সুরধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলায়। ভক্তমণ্ডলী, মায়েরা, তাহলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন? তিনি দ্বারকার ভাবে ভাবিত নয়, তিনি মথুরার ভাবে ভাবিত নয়, তিনি ব্রজের ভাবে ভাবিত হয়েছেন, বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছেন। আর বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে মহাপ্রভুর একটা আলাদা ভাবের প্রকাশ করছেন আপনাদের এই গ্রামের মধ্যে। সেটা কি না, মহাপ্রভুর আজকে মনে পড়ে গেছে যে আমাকে 3টে জায়গায় হরিনাম দিতে হবে। 3 জায়গায়। সেই 3টে জায়গা কি কি? 1 নম্বর হচ্ছে নবদ্বীপের ঘাটে ঘাটে হরিনাম দেব, আর 2 নম্বর হচ্ছে নবদ্বীপের মাঠে মাঠে হরিনাম দেব, আর 3 নম্বর হচ্ছে নবদ্বীপের হাটে বাজারে গিয়ে একটু হরিনাম দেব। মানুষ যে কর্মই করুক না কেন, 3টে জায়গাতে কিন্তু মানুষকে গিয়ে পৌঁছাতে হবে। সেই 3টে জায়গা হলো ঘাটে ঘাটে, মাঠে মাঠে, হাটে হাটে। এই 3টে জায়গা। তাহলে মাঠে মাঠে মানুষ কেন যাবে না? যারা চাষিবাসী লোক, চাষাবাদ করে খায়,
তাদেরকে নিত্যদিন কিন্তু মাঠে যেতে হয়। আর গৌরাঙ্গ মহাপ্রভু যদি মাঠের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে হরিনাম করে, আপনি যদি মাঠে ধান কাটতে যান, ধান রুইতে যান, তাহলে সেখানে যদি মহাপ্রভু উচ্চৈস্বরে হরিনাম করে, তাহলে কিন্তু আপনার কানে হরিনামটা পৌঁছে যাবে। এগুলো হচ্ছে চাষিবাসীদের কাছে হরিনাম দেওয়ার কৌশল, এটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যারা চাষি নয়, চাকরি বাকরি করে, তাদেরকে কি করে মহাপ্রভু হরিনাম দেবেন? তিনি চিন্তা করলেন যে যারা চাষ করে না তাদেরকে যদি আমাকে হরিনাম দিতে হয়, যারা হাটে যায় না, যারা চাষ করে না তাদেরকে যদি হরিনাম দিতে হয়, তারা চাষ না করলেও পেট চালানোর জন্য অন্তত সপ্তাহে একদিন হলেও তাদের হাটে বাজারে যেতে হয়। তাহলে আমি যে হাটে গিয়ে যদি তাদেরকে হরিনাম দিতে পারি, তাহলে সেই মানুষগুলো কিন্তু নাম পেয়ে গেল। এইবার মায়েরা মন দিয়ে শুনুন, চাষি মাঠে যায়, সেখানে মহাপ্রভু হরিনাম দিলেন। চাকরিজীবীরা হাটে বাজারে যায়, সেইখানে গিয়ে মহাপ্রভু হরিনাম দিলেন। কিন্তু এমন কিছু মানুষ আছে দেখবেন, যারা হাটেও যায় না আর মাঠেও যায় না। এমন অনেক মানুষ আছে, জীবনে কোনোদিন হাট বাজার করেনি, আর জীবনে কোনোদিন মাঠে ঘাটে যায় না, মানে চাষ করতে যায় না। তাহলে তারা হরিনাম পাবে কি করে? সেই ক্ষেত্রে বললেন যে হাটে যায় না, বাজারে যায় না আর মাঠে যায় না, এমন ব্যক্তিদের কাছে খবর নিয়ে দেখবেন এমন একটা দিন তার জীবনে আসবে, কোথাও যদি নাও যায়, একটা দিন আসবে তাকে ওই ঘাটে গিয়ে কিন্তু হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। এবং প্রত্যেকটি মানুষের জীবনে একটা দিন আসবে, যেদিন তাকে মাঠে যেতে না গেলেও, হাটে যেতে না গেলেও, ঘাটে গিয়ে তাকে হা গৌর বলে, হা কৃষ্ণ বলে, হে রাধা রানীর নাম ধরে তাকে আছাড় খেয়ে কাঁদতে হয়। সেইখানে যদি মহাপ্রভু হরিনামটা দেয়, তাহলে কিন্তু তার হরিনাম পাওয়া হয়ে যায়। তাহলে তিন জায়গায় মহাপ্রভু হরিনাম দিলেন। এক নম্বর হচ্ছে হাটে হাটে হরিনাম, দুই নম্বর হচ্ছে মাঠে মাঠে হরিনাম, এবার তিন নম্বর জায়গাটা হলো ঘাটে ঘাটে হরিনাম, সেটা মহাপ্রভুর দেওয়া হলো নি। আর সেইখানে হরিনাম দেওয়ার জন্য আজকের দিনের লীলাটি হচ্ছে সেই জায়গা। কোথায় না? ঘাটে গিয়ে হরিনাম দেবে, যেখানে নৌকা বয়, যেখানে নাবিক নৌকা নিয়ে অপেক্ষা করে, যেখানে সাধারণ মানুষ ওই নাবিকের নৌকায় চড়ে এই পার থেকে ওই পারে যায়। আজকে সেই লীলাটা আস্বাদন করেন। দেখুন, আরে মোর শ্রী গৌরাঙ্গ রায় সরোধনী তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মিলিয়া খেলায়। আজকে মহাপ্রভু কি করলেন? প্রভু আমারে প্রিয় গদা ধরশনে পুরাবরা ভস্মরঙে নিতাই গৌর হরি গদা ধর সঙ্গে পুরবরা ভস্মরঙে প্রিয় গদা ধর সঙ্গে পুরাবরা ভস্মরঙে। প্রভু আমার প্রিয় গদা ধরো। মায়ের একটু উলুধ্বনি উলুধ্বনি, হরি হরি বল। পুরবরা বস অঙ্গে ওই নৌকায় বসিয়া করে খেলি গো, নৌকায় বসিয়া করে খেলি। প্রভু নৌকাতে বসিয়া করে কেলি গো।
রব বসিয়া করে কেলি। দাঁড়াও, আস্তে। শুধু গানগুলো গাইলে হবে না, গানের মানেগুলো বুঝতে হবে। দেখেন গৌরচন্দ্রিকার প্রথম যে পদটি তাতে বলছে প্রিয় গদাধরকে সঙ্গে নিয়ে মহাপ্রভু নৌকা তৈরি করলেন, নৌকায় উঠলেন। কেন উঠলেন বাবা? আজকে মহাপ্রভু আপনাদের কাছে এসে দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? তিনি আপনাদেরকেও ডাকলো না, আমাদেরকেও ডাকলো না, তিনি ডাকলেন একজনকে, তার নাম হচ্ছে গদাধর পণ্ডিত। ও ঠাকুরমা, গদাধর পণ্ডিতকে মহাপ্রভু হাত ধরে টেনে নিয়ে একটুখানি দূরে গিয়ে দাঁড়িয়ে বলছে যে গদাধর, আজকে যে লীলাটি আমি আস্বাদন করানোর জন্য ভক্তদেরকে সঙ্গে নিয়েছি, তুমি সেই লীলার ভাবাবেগটাকে দর্শন করো। আজকে তুমি অস্থির হয়ে যেও না, আজকে তুমি ভক্তদের সঙ্গে অন্যান্য জায়গায় হরিনাম করার ভাবে ভাবিত হইও না। গদাধরকে এই কথা বলেই মহাপ্রভু সঙ্গে সঙ্গে গৌরীদাসকে বুকে টেনে নিলেন। আচ্ছা, গৌরীদাসকে টেনে নিয়ে বলছে গৌরীদাস, গৌরীদাস, আমার না জীবনের একটা সংকল্প ছিল, আমি 3টে জায়গায় যদি হরিনাম দিতে পারি, আমি জগৎ ছেড়ে চলে যেতে আমার কোনো দুঃখ থাকবে না। আর আমার 3টে জায়গায় হরিনাম দেওয়া এখনো সমাপ্ত হয়নি। আমার 2টো জায়গায় হরিনাম দেওয়া হয়ে গেছে। আমি হাটে বাজারে গিয়ে হরিনাম দিয়ে দিয়েছি, আর আমি মাঠে মাঠে গিয়ে হরিনাম দিয়ে দিয়েছি। কিন্তু নবদ্বীপে যতগুলো ঘাট আছে, যেখানে সাধারণ মানুষ এসে পারাপার করার জন্য অপেক্ষা করে থাকে, আমি সেইখানে গিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি হরিনাম দেব। তাই গৌরীদাস, তুমি আমাকে একটা নৌকা নিয়ে এসে দিতে পারবে? গৌরীদাস বলছে নৌকা? হ্যাঁ, নৌকা। শোনো প্রভু, আমি যদি তোমাকে নৌকা দিয়ে দিই, তা সেই নৌকার উপরে আমি কি চড়ে এপার থেকে ওপার হতে পারি, নাকি তুমি শুধু সাধারণ মানুষকে পার করবে আর মাঝে আমি নৌকা তৈরি করে দিয়ে আমি বঞ্চিত হয়ে যাব? তখন মহাপ্রভু বলল, গৌরীদাস, ইতিহাসের পাতায় তোমার নামটা প্রথম থাকবে। তাই জন্য গৌরীদাসকে দিয়ে নৌকাটা বানানো এবং তার নামটাও এখানে আসলো। এবার গৌরীদাস যথারীতি একটা নৌকা, কাঠের নৌকা তৈরি করে দিলেন। এবার এমনভাবে নৌকাটা তৈরি করেছে মায়েরা, যে নৌকাতে 100 জনের বেশি কিন্তু ধরবে না। 100 জন মানে সেখানে যদি 110 জন উঠে যায়, তাহলে নৌকাটা টপাস করে ডুবে যাবে। তাহলে গৌরীদাস নৌকা তৈরি করেছে 100 জনের ক্যাপাসিটি, 100 জনের ক্ষমতা ধরবে। এই অবস্থায় নৌকা তৈরি করে দেওয়ার পরে যখন নৌকাটা আস্তে আস্তে করে নিয়ে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে, মহাপ্রভু নৌকার উপরে উঠেই নৌকার হালটাকে নিজে হাতে ধরল। আজকে নৌকার হালটাকে ধরে কিছুটা গড়াগড়ি দিয়ে দেখলো যে নৌকা ভালো গড়িয়ে যাচ্ছে। এইবার গৌরীদাসের নৌকা নিয়ে মহাপ্রভু চিৎকার করে একটা কথা সবাইকে জানিয়ে দিলেন। কাদেরকে জানালেন? আপনাদেরকে জানালেন, আমাদেরকে জানালেন। কি কথা শুনুন। মহাপ্রভু নৌকার উপরে উঠেই বললেন, শোনো শোনো শোনো, সমস্ত নদিয়াবাসীদের ঘরে ঘরে গিয়ে বলে দাও, আজকে যারা আমার নৌকায় উঠবে এবং এই পার থেকে যারা ওই পারে যাবে, তাদের একটা টাকাও খরচা হবে না। আচ্ছা বাবা, মনে করুন দমদম থেকে আমেরিকায় যাবে একটা ফ্লাইট। এবার আমাদের রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে যে আজকে সারাদিন দমদম থেকে যে ফ্লাইট আমেরিকায় যাচ্ছে, সেই ফ্লাইটে চড়ে যারা সারাদিন আজকে যাতায়াত করতে পারবে, তাদের আজকের দিনের জন্য একটা অফার থাকলো, তাদের টিকিট কাটতে হবে না, শুধু গিয়ে ফ্লাইটে উঠলেই তাদের পার করে নিয়ে যাওয়ার সুযোগ হয়ে যাবে। তাহলে এটা যদি কেউ শুনতে পায়, আমার তো মনে হয় না যে কেউ ঘরে আর থাকবে। ফ্লাইট ছাড়ার জন্য সব এয়ারপোর্টে লাইন দেবে।
সবাই দেবে, সবাই। কিংবা ট্রেন যদি 24 ঘন্টা ঘোষণা করে দেয় আজকে সারাদিন ট্রেনে চলবে, যারা তাদের টিকিট লাগবে না, দেখবেন কাজ না থাকলেও তারা ট্রেনে গিয়ে ভিড় করবে। কেন না, আজকে যেহেতু পয়সা লাগবে না, টিকিট লাগবে না, তাহলে অহেতুক একটু ট্রেন চড়ে আসি। এই ঘটনা আজকে নবদ্বীপে ঘটল। নবদ্বীপে সুরধনী গঙ্গার কূলে চৈতন্য মহাপ্রভু নৌকার পাল্টি হালটি হাতে নিয়ে যখন ঘোষণা করেছে যে আজকে কোনো টিকিট কাটতে হবে না, সঙ্গে সঙ্গে দেখুন মায়েরা, যে নৌকায় 100 জন উঠলে পরে নৌকা যথেষ্ট বলে মনে হয়, সেখানে নদিয়ার নবদ্বীপ থেকে কাতারে কাতারে লাইন দিয়েছে শত শত হাজার হাজার মানুষ। যেখানে 100 জন উঠলেই ঠিক, সেখানে 200 লোক উঠে গিয়েছে। এবার আপনারা একটু ভাবুন, 100 জনের নৌকায় যদি 200 লোক ওঠে, নৌকার অবস্থাটা কি হতে পারে একটু ভেবে দেখে নেন। এবার মহাপ্রভু কিন্তু বাধা দেয়নি, যত উঠছে উঠুক, উঠুক। উঠে 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 নৌকা চেপে 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 একেবারে সাঁটিয়ে সাঁটিয়ে বসছে। কিছু কিছু ব্যক্তি নৌকার ওপরে উঠতে পারে না বলে তারা জলের মধ্যে গলাটাকে ডুবিয়ে নৌকার বিটটাকে ধরেছে, কাঠটাকে ধরেছে। পার হতে হবে। এবং কেন পার হতে হবে না, আজকের দিনে আমরা নৌকা যার হাত দিয়ে পার হব তিনি হলেন জগৎপতি কৃষ্ণ আর রাধারানীর মিলিত তনু গৌর সুন্দর। এবার যখনই নৌকাতে 200 লোক উঠল, মায়েরা কাণ্ডটা ভালো করে লক্ষ্য করে দেখুন, নৌকা ইতিমধ্যে ধার থেকে গড়িয়ে 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 কিছুটা দূরে চলে গেল। এবার কি কাণ্ড ঘটল, প্রভু আমার প্রিয় গদাধর শনে পুরাবরা ভস্বরঙে হরি হরি ও প্রিয় গদাধর শনে ওই পুরবর ভস্বরঙে নৌকায় বসিয়া করে কেলি গো, নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে কেলি গো, জল কেলি জল কেলি বসিয়া করে কেলি। কেলি। ও আচ্ছা 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 আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। তার মানে মহাপ্রভু আজকে ওই 100 জনের জায়গায় 200 জন তুলেছেন ঠিকই, কিন্তু মহাপ্রভুর আচরণটা আজকে ঠিক ভালো লাগছে না। আচরণটা খুব ভালো, আমার কেন আপনাদেরও লাগবে না? কেন বলবো, এই যে মনে করুন আজকে আমি কীর্তন গাইছি, আমি শুধু নয় যেসব কীর্তনিয়া কীর্তন গাইছেন আপনাদের এখানে, কীর্তনিয়া কীর্তন যত ভালোই করুক, ঘুরে ফিরে আপনাদের বদনের দিকে আমি তাকাচ্ছি বলে আপনাদের শ্রবণ করতে কিন্তু মিষ্টি মধুর মতো লাগছে। এবার আমি যদি কীর্তন গাইছি কিন্তু আপনাদের দিকে 4 ঘন্টাই যদি না তাকাই আর কোনো দিকেই যদি না ঘুরি, শুধু যদি আমি ওই ডান দিকের আমার ওই বাইনের মুখের দিকে তাকিয়ে কীর্তন গাই, বলুন এটা কি আপনাদের ভালো লাগবে? মনে করুন সারাক্ষণ কীর্তন গাইছে আর শুধু এই ফ্যালফ্যাল করে এর মুখের দিকে তাকিয়ে আছে, 4 ঘন্টা ধরে এই করে যাচ্ছে, তাতে আপনাদের ভালো লাগবে কি? সম্ভব নয়। আমি ঘুরে ঘুরে সবার দিকে একবার করে তাকিয়ে তাকিয়ে কথা বলছি বলেই সেটা শোনার যোগ্য হচ্ছে। তা আজকে এই ঘটনাটা নদিয়ার নবদ্বীপে ঘটেছে। গঙ্গার ধারে মহাপ্রভু 200 মানুষকে তুলেছেন আর তারা সবাই মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছেন বটে, কিন্তু মহাপ্রভু কারোর দিকে না তাকিয়ে সারাক্ষণ ধরে একজনের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। শুধু তাকিয়ে রয়েছেন তা নয়, মহাপ্রভু একজনের বদনের দিকে তাকিয়ে রয়েছেন আর মহাপ্রভু চোখ থেকে হালকা হালকা করে 1 ফোঁটা করে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা কেন? কেন এটা? মহাপ্রভু এতগুলো ব্যক্তিকে তুললেন কিন্তু কারোর দিকে না তাকিয়ে একজনের মুখের দিকে তাকিয়ে রয়েছেন, আর যার মুখের দিকে তাকিয়ে রয়েছেন তিনিই বা কে? তিনি কত বড় ভাগ্যবান।
যে তিনি এত বড় ভাগ্য করেছেন যে মহাপ্রভু তার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর কারোর দিকে তাকাচ্ছেন না। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রভু আমার প্রিয় গদাধর সনে। খেয়াল রাখবে, খেয়াল রাখবে। পূরব রভস রঙে নিতাই গৌর হরি। ওই প্রিয় গদাধর সনে, প্রিয় গদাধর সনে, পুরব রভসরণে। প্রিয় গদাধর, প্রিয় গদাধর, প্রিয় গদাধর সনে, পূরব রভস রঙে। প্রিয় গদাধর সনে, পুরব রভসরণে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গদাধরের মুখের দিকে তাকিয়ে আছে, তাই না? আচ্ছা বেশ। ও বাবা, গদাধরের মুখের দিকে মহাপ্রভু তাকিয়ে রয়েছেন, তার কারণটা বলে দিয়ে ক্ষণে এই জায়গাটা। গদাধরের বদন পানে তাকিয়ে থাকার মূল কারণটি হলো এই গদাধর পণ্ডিত যে সে নয়, এই গদাধরই হলেন বৃন্দাবনের প্রেমময়ী শক্তি স্বরূপা আমার রাধারানী। রাধারানী যেহেতু গদাধর, তাই মহাপ্রভু আজকে রাধার ভাবে ভাবিত হচ্ছেন না, আজকে তিনি কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছেন। তাই কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে তিনি গদাধরকে দেখছেন, শ্রীমতী রাধারানী পাশে দাঁড়িয়ে রয়েছেন। ও বাবা, গদাধরের বদন পানে তাকিয়ে রয়েছেন, এটা অন্যান্য ব্যক্তিরা দেখে মনে মনে রাগ হচ্ছে বটে, কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। কেননা ওটা নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কে কার বদনের দিকে তাকাবে, কে কাকে ভালোবাসবে, কে কার পাশে গিয়ে বসবে, এগুলো তো তার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে সাধারণ মানুষ বলতে চায় না চট করে। তা মহাপ্রভু আজকে গদাধরের দিকে তাকিয়ে রয়েছে, কেউ কিছু বলছেন না, আর খুব বেশি রাগারাগিও করছেন না। কিন্তু মহাপ্রভুর আর একটা গুণ কিন্তু নৌকাতে খারাপ দেখতে পেলেন, এটা কিন্তু কেউ মানতে পারবে বলে মনে হয় না। এখানে আমার মায়েরা যারা রয়েছেন, মায়েদেরকে বলি, মহাপ্রভু গদাধরের দিকে তাকিয়ে আছেন, এটা আপনারা ছেড়ে দিন, ভুলে যান। উনি যদি আপনার দিকে না তাকান তা আপনি বলেই বা কি করবেন, ছেড়ে দিন। কিন্তু আজকে মহাপ্রভুর দ্বিতীয় যে গুণটা, আচরণটা, সেটাকে আপনারা কেউ মেনে নিতে পারবেন? বলবো আচরণটা খুব খারাপ লাগবে আপনাদের। মানে একটা ভগবানের যে আচরণ এত খারাপ হতে পারে সেটা ভাবা যায় না, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না। একটা সাধারণ মানুষ বোধহয় এত নিম্ন চিন্তা করতে পারে না, কিন্তু চৈতন্য মহাপ্রভু সেই ভাবটা আজকে, সেই নিম্ন চিন্তাটা দেখা যাচ্ছে আমাদের মধ্যে। সেটা কি শুনে নিন। মায়েরা বলুন তো, যে নৌকায় 100 জন ধরে, সেই নৌকাতে যদি 200 জন গিয়ে উঠে পড়ে, সেই নৌকার অবস্থাটা কি হতে পারে? নৌকাটাকে ঠিকঠাক মতো যাবে না ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে? কোনটা? ডুবে যাওয়াটাই তো স্বাভাবিক। এবার নৌকাটা ইতিমধ্যে মাঝখানে গিয়ে এমনভাবে টলমল শুরু করেছে, নৌকার ভেতরে ইতিমধ্যেই জল ঢোকা শুরু হয়ে গেছে। জল হয়তো ঢুকতো না, কানাই কানাই নৌকাটা যাচ্ছিল, হঠাৎ বান ডেকেছে আর ঝড় উঠে গেছে। আর যেই বান ডেকেছে, ঝড় উঠে গেল, অমনি মহাপ্রভু কি করলো জানেন? শোনেন, এবারে ডুবু ডুবু করে নাই, হরি হরি বল। বহয়বি সমবায়, ডুবু ডুবু করে না, বয়বি সমবায়। এবারে ডুবু ডুবু করে নাই, বহয়বি সমবায়। এবার ডুবু ডুবু করে নাই, বহয়বি
নিতাই গৌর হরি হরি বহয় সমবা তাই দেখি হাসে গোরাবন মালি গো। দাঁড়াও 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 আস্তে। প্রিয় গদাধর শনে পুরব রভর সরঙ্গে ডুবু ডুবু করে নাই বহয় সমবায়। আস্তে বসো। আজকে মহাপ্রভু যখন দেখলেন মাঝ গঙ্গায় গিয়ে নৌকাটা ডুবে যাচ্ছে, মহাপ্রভু তখন কারোর এই ডুবু ডুবু করার কান্না দেখে মহাপ্রভুর কিন্তু মনে কোনো দুঃখ হচ্ছে না। মা, নৌকা সাধারণত ভাবে যদি ডুবে যায়, সাধারণ মানুষও যদি খবর পায়, তারা ঘরে বসে থেকেই কাঁদতে শুরু করে। কিন্তু আজকে মহাপ্রভু মাঝগঙ্গায় গিয়ে 200 লোক ভর্তি নৌকা যখন ডুবে যাওয়া শুরু করেছে, তখন মহাপ্রভুর কোনো মুখে ব্যথা লাগলো না। তারা মহাপ্রভু খিলখিল 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 করে হাসতে শুরু করেছে। এই কি সর্বনাশ! এইরকম রূপ তো দেখা যায় না। মানুষ মরে যাচ্ছে, মানুষ ডুবে যাচ্ছে, তাতে করে মহাপ্রভু হাসাহাসি শুরু করেছে। এটা তো কেউ মেনে নিতে পারছে না। যখন এইভাবে ডুবে যাচ্ছে নৌকা আর মহাপ্রভু যখন হাসাহাসি শুরু করেছে, 200 লোকের মধ্যে কেউ কোনো সাহস করলো না মহাপ্রভুকে গিয়ে প্রতিবাদ করার। কেউ প্রতিবাদ করতে পারল না। তার কারণটা হলো এটাই, মহাপ্রভুর কাছে গিয়ে যদি কেউ প্রতিবাদ করে, মহাপ্রভুর একটাই উত্তর যে আমি তো কাউকে জোর করে নৌকায় তুলিনি, আমি শুধু বিনা পয়সার কথা বলেছি, তোমরা আমার নৌকায় ভিড় করেছ, তাই লোভে পড়ে যখন নৌকায় উঠেছ তা ডুবে মরো, আমাকে কিছু বলতে পারবে না। এই জন্য কেউ কিছু বলতে পারছে না। কিন্তু বাবা একটা কথা বলে দিই, পাগলের কোনোদিন কোনো লাজ লজ্জা থাকে না। পাগল কোনো লাজ লজ্জা নিয়ে কাটায় না। পাগলের যেটা মনে হয় সে সেটাই মুখ দিয়ে প্রকাশ করে দেয়। ওই যে 200 লোক ছিল, 200 লোকের ভেতরে কিন্তু একটা পাগল বসেছিল। এবার সেই যখন দেখছে ডুবে যাচ্ছে আর মহাপ্রভু হি হি করে হাসছে, ভেতর থেকে পাগলটা ভিড় কাটিয়ে 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 নিমাইয়ের কাছে গেছে। সেই পাগলটিকে, পাগলটি আর কেউ নয়, পাগলটি হলো নিত্যানন্দ পাগল। সেই নিত্যানন্দ পাগল সবাইকে সরিয়ে দিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে রেগে উঠে বললেন, নিমাই, এই নবদ্বীপের লোকে তোকে কত ভালোবাসে জানিস? জানিস না সেই খবরটি? শোন, এই নদিয়ার নবদ্বীপের মানুষগণ দুপুর বেলায় যখন খেতে বসে, তারা চোখ বন্ধ করে বলে, ভজপতি উদ্ধারণ শ্রী গৌরহরি নবদ্বীপবাসী দীন দয়াময় হিতকারী। এই নিমাই, নিমাই, নবদ্বীপের মানুষগণ খেতে গেলে তোর নাম করে, শুতে গেলে তোর নাম করে, ঘুমাতে যাওয়ার সময় নাম করে, রাত দিন তোর নাম করে কাটায়। আর তুই চক্রান্ত করে নৌকায় তুলেছিস তাদেরকে মারার জন্য। আজকে নবদ্বীপের মানুষ নৌকা ডুবে যাচ্ছে, তারা প্রাণের ভয়ে হরি হরি করে কান্নাকাটি করছে, আর তুই এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস। কেন হাসছিস? কেন হাসছিস বল? গৌর সুন্দর বলেছেন, দাদা গো, আমি যে কেন হাসছি আর কেউ না বুঝুক, তোমার বোঝাই উচিত ছিল। বলে, দাদা গো, আমি কেন হাসছি জানো? আজকে নিমাই বুঝিয়ে দিচ্ছে নিত্যানন্দকে। দাদা, আমি হাসাহাসি করতাম না, আমারও বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু তবুও কিন্তু এদের কান্নাকাটি দেখে আমার হাসতে শুরু হয়েছে। কেন জানো? শুনে না,
আমি আজকে নৌকায় ওঠার বিগত কয়েকটা দিন আগে আমি নদিয়ার নবদ্বীপের প্রত্যেকটি বাড়ির, এই যে মনুষ্য জনম, এটা দুর্লভ জনম। কারোর ভাগ্য ভালো থাকলে 80 বছর পর্যন্ত সে বেঁচে থাকে। আবার এমনও কিছু মানুষ আছে যারা 50 বছরেই মারা যায়। আবার এমন কিছু মানুষ আছে দেখবেন 20 বছরে মারা যায়। আবার এমনও কাউকে দেখা যায় 5 বছরেই মৃত্যুবরণ করে। শুধু তাই না, কিছু কিছু মানুষ আছে দেখবেন মায়েরা মায়ের গর্ভে আসে, গর্ভ থেকেই বিদায় নিয়ে নেয়। মা, এখানে যত যত মায়েদেরকে বাবাদেরকে আমি দেখছি, একটা জিনিস দেখুন, এখানে অনেকেই 70 বছর 80 বছরের মানুষ আমি আছে দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা সত্যই, যে কখন যে কার ডাক আসবে সেটা আপনি কোনোদিন খাতায় লিখে দিয়ে বলতে পারবেন না। গত বছরে এই গ্রামে কীর্তন হয়েছিল, এখানকার সকল বাবারা মায়েরা এসেছিলেন। আর আজকে কীর্তন হচ্ছে, এবছর হচ্ছে, আপনারা এসেছেন। আপনারা কি এটা জানেন যে গত বছরের কীর্তন বাসর এখানে হওয়ার সময় যারা এসেছিলেন আর আজকে যারা বসে আছেন, খোঁজ নিয়ে দেখবেন, বেশি দূরে যেতে হবে না, আপনার এই গ্রামের কাছাকাছির মধ্যেই দেখবেন যিনি গত বছরেই হরিবাসরে বসে প্রত্যেকটা দিনই কীর্তন শুনেছিলেন, কিন্তু আজকের দিনে কিন্তু তিনি আমাদের মধ্যেই আর নেই। খোঁজ নিয়ে দেখবেন তিনি 1 বছরের ভেতরে কোনো একটা দিনে পরলোক গমন করেছেন। তাই আজকে হরিনাম হচ্ছে, মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, যতগুলো দিন কীর্তন হবে আপনারা মন দিয়ে শুনবেন, সেবা করবেন, বাড়ি যাবেন, ঘুমাবেন, সবই ঠিক আছে। কিন্তু আগামী বছর কীর্তন যখন হবে, এর মাঝখানে একটা বছর পরে যে আপনি আবার হরিনাম শুনতে বসতে পারবেন, এই গ্যারেন্টি কিন্তু আপনি দিতে পারবেন না। একটা একটা করে দিন কাটে, সূর্য দেবতা আমাদের কাছে তিনি তার রূপটা দেখায়। একদিন করে কেটে যাবার পরে আমাদের জীবনের একটা করে দিনের পৃষ্ঠাকে কেটে কেটে নিয়ে চলে যায়। প্রত্যেকটা মানুষের জীবন ডায়েরি থেকে যখন একটা একটা করে জীবনের দিনের পাতা ছিঁড়ে ছিঁড়ে শেষ হয়ে যাবে, সেদিন আপনি নিজেও টের পাবেন না। আপনার হাতে গড়া যে বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িটা দাঁড়িয়ে থাকবে নীরব হয়ে। আপনার নিজের সাজানো সংসার নীরব হয়ে দাঁড়িয়ে থাকবে। আর আপনার দেহটাকে সংসারের প্রত্যেকটা মানুষ উঠোনের মধ্যে শুইয়ে দেবে। যে আদরের নাতি নাতনিকে 10 দিন না দেখতে পেলে তুমি ভেতরে ভেতরে কেঁদে উঠতে, আজকে সেই নাতি তোমার বুকে ঝাপটে পড়ে চোখের জলে তোমার বুক ভাসাবে। কিন্তু সেদিন তুমি ওই উঠোনে শুয়ে শুয়ে চোখের জলে তুমি কাঁদতে পারবে না। সেদিন হবে তোমার মায়ার জগৎ শেষ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দুর্লভ মনুষ্য জনম, আজকে রয়েছ কালকে থাকবে এই গ্যারেন্টি তুমি দিতে পারবে না। তাই যেহেতু তুমি বেঁচে আছো, কালকে তোমার আর হরি বলা হবে কি না সেটা যেহেতু বলা যাবে না, তাই আজকে হাতে পায়ে ধরে মহাপ্রভু সবাইকে হরি বলিয়েছিলেন, কিন্তু মহাপ্রভুর কথা শুনে কেউ হরি বলেনি। আজকে তাই মহাপ্রভু হেসে হেসে নিত্যানন্দকে বলছে, দাদা আমি হাতে পায়ে ধরে যেদিন এদের বাড়িতে গিয়ে কেঁদে কেঁদে বলেছিলাম যে একবার শুধু আমার সঙ্গে হরি বলো, সেদিন একটা বারও কিন্তু ভুল করেও হরি বলেনি। আর আজকে আমি কিছুই বলিনি, শুধু বিনা পয়সার সংবাদ এদের কানে দিয়ে দিয়েছি। এরা লোভের বশবর্তী হয়ে আমার নৌকায় ভিড় করেছে। আর সেই নৌকা যখন মাঝ গঙ্গায় গিয়েছে, ঝড়ের কবলে পড়ে যখন নৌকা ডুবুডুবু হতে চলেছে, দেখো দাদা, সেদিন যারা হাতে পায়ে ধরেও হরি বলেনি, আজকে দেখো তারা নিজেরাই আপন মনে বুক চাবড়ে হরি হরি করে কাঁদছে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই দেখে হাসি,
পেয়েছে দেখে হাসে। হরি হরি বল, হরি বল। দেখে হাসে পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলেছে দেখে হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলছে দেখে হাসি পেয়েছে। সেদিন প্রাণের ভয়ে দেখো হরি বলছে দেখে হাসি আমার পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলেছে দেখে হাসি পেয়েছে। ওরা প্রাণের ভয়ে হরি বলেছে পায়ে ধরেছি কেউ বলে না হরি বল। পায়ে ধরেছি কেউ বলে না, ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না, ভয়ে হরি বলছে, পায়ে ধরেছি কেউ বলে না। ভয়ে হরি বলছে প্রাণে হরি বলিছে দেখে হাসি পেয়েছে। দেখে হাসি পেয়েছে। বাহ, খুব সচেতন হয়ে রাম বাবা সচেতন হও, সচেতন একাগ্রতা থাকতে হবে। নিতাই গৌর হরি বল। আজকে মহাপ্রভু শুধু শুধু তো হাসবে না, মানে এটা তো সত্য যে হাতে পায়ে ধরে আপনি যেটা আদায় করতে না পারবেন, প্রাণের ভয় থাকলে সেটা আপনা আপনি এসে যাবে। আজকে মহাপ্রভুর তাহলে কৌশলটা কি? তিনি কৌশল করে সকলকে দিয়ে কেমন করে শুধু মুখে একবার হরি শব্দটা উচ্চারণ করানো যায়, এই চিন্তা করে তিনি রাত দিন কাটাচ্ছেন। তাহলে এত বড় করুণার সাগরে প্রেমময় ভগবান কোন যুগে কোন দেশে পাবেন? আমি এটুকু নিশ্চিত বলতে পারি, গৌর হরির চরণকে যার হৃদয় মাঝে ধরা রয়েছে ৩৩ কোটি দেব দেবতা তার হৃদয়ে বাঁধা পড়ে থাকবে। আপনি নারায়ণকে ডাকবেন, ডাকার দরকার হবে না। রামচন্দ্রের সেবা করবেন, রামকে ডাকার দরকার নেই। কৃষ্ণ রাধারানী কাউকে ডাকার দরকার নেই। শুধু যদি গৌরকে বুকে জড়িয়ে থাকো, ওই গৌর হরির মধ্যেই ৩৩ কোটির দেবতা পরিপূর্ণ বর্তমান রয়েছে। যে গৌরকে ভালোবাসে সে রাধারানীকে পায়, আর যে রাধারানীকে পেয়ে যায় সে পরম ব্রহ্ম কৃষ্ণকে পায়, আর যে কৃষ্ণকে পেয়ে যায় ৩৩ কোটি দেবতা একসঙ্গে কৃষ্ণের চরণে সেবা করে। ৩৩ কোটি দেবতা একসাথে কৃষ্ণ চরণে সেবা করেন। যে কৃষ্ণকে পায় সে সবকিছু পায়। তো মায়েরা আস্তে এইবার দেখুন, আপনারা সুন্দর করে লীলাটা আস্বাদন করছেন এবং আমি যে কথাগুলো বলছি আপনারা বুঝতে পেরেছেন যে মহাপ্রভু আজকে নৌকাটা ডুবিয়ে দিয়ে হরি বলাচ্ছেন, মানে ওনার উদ্দেশ্য হচ্ছে মুখে হরিটা বলাতে হবে। কাদের জন্য? আপনাদের জন্য নয়। আপনারা তো সারাদিন কয়েকটা দিন ধরে হরিনাম করছেন, মানে মুখে হরি না বললেও আপনার হৃদয়টা কিন্তু হরি নামের প্রেমে কিন্তু ডুবে রয়েছে। এই হরিনামের এমন ক্ষমতা, মুখে না বললেও কান দিয়ে শুনলে অবচেতন মন বারবার কিন্তু হরি কথা বলে। এটা আপনি বুঝে যান। হরিনামের এমন মহিমা, মুখে বলতে লাগবে না, কান দিয়ে শুনলেই হৃদয়ে হরিনাম বাজতে থাকে। এই যে 4 দিন 5 দিন 6 দিন হরিনাম হচ্ছে, আপনি দেখবেন হঠাৎ যেদিন শেষে মাইক বন্ধ হয়ে হরিনাম বন্ধ হয়ে যাবে, বেশ কিছু ঘন্টা হরিনামের ধ্বনি আপনার হৃদয়ে বাজতেই থাকবে। এ হচ্ছে অমৃত, যেখানে একবার প্রবেশ করে সেখানে বিষের কোনো সন্ধান আর পাওয়া যায় না। এইবার দেখুন, গঙ্গার মাঝখানে শত শত মানুষকে নৌকায় তুলে তাদেরকে ডুবিয়ে দেবার কৌশল করে মহাপ্রভু যখন হরি বলিয়ে দিয়েছে, এই উচ্চৈস্বরে চিৎকার করে গঙ্গার মাঝখান থেকে 200 মানুষের কান্নার শব্দ যখন ভেসে এলো নদিয়াবাসীদের কাছে, নদিয়াবাসীরা ঘর বাড়ি ছেড়ে দিয়ে গঙ্গার পাড়ে গিয়ে আছাড় খেয়ে কান্নাকাটি করছেন। আচ্ছা, এবার আমি আপনাদের বলি, রাস্তায় যখন কোনো দুর্ঘটনা ঘটে, পাশাপাশি থাকা বাড়ির লোকগুলো ঘরে বসে থাকে কি? তারা ছুটে এসে দুর্ঘটনাস্থলে এসে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন। তা আজকে গঙ্গার মাঝখানে যখন নৌকা ডুবে যাচ্ছে, তখন নদিয়ার নবদ্বীপে ছোটোখাটো যত মানুষ ছিল সবাই ছুটে এসে গঙ্গার পাড়ে এসে তারা তো জলে নেবে বাঁচাতে পারছে না।
কারণ জলে যদি কেউ ডুবে মরে যাওয়ার মতন অবস্থায় থাকে, মানুষ কিন্তু জলে নেমে তাদের বাঁচাতে পারবে না, এটা সম্ভব না। গঙ্গার মাঝখানে যদি কেউ ডুবে যায়, একটা মানুষকে যদি তাকে বাঁচাতে চায়, সেও কিন্তু ডুবে মরবে, সম্ভব না। তাহলে 200 লোক যেখানে সবাই ডুবে ডুবে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, সাধারণ মানুষ কি গঙ্গায় ঝাঁপ দেবে? কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি করে তারা বাঁচাবে? এই জায়গাটাই তত্ত্ব লুকিয়ে রয়েছে। শোনেন, গঙ্গার এপারে কয়েক হাজার মানুষ আর গঙ্গার ওই পারে কয়েক হাজার মানুষ, তারা কেউ জলে ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন না। তারা ওই গঙ্গার ধারেই ভিড় করে আছাড় খেয়ে শুধু ভগবানকে জানাচ্ছেন, ব্যাকুল প্রাণে ভগবানকে বলছে, ঠাকুর এরা ডুবে গেলে সকলেই মরে যাবে, এদের সংসার রয়েছে, তুমি এদেরকে বাঁচাও। সবাই মিলে গঙ্গার পাড়ে গিয়ে আছাড় খেয়ে হরিকে ডাকছে ওদেরকে বাঁচাবে বলে, আর তারা ডাকছে নিজেরা বাঁচবে বলে। মানে একসঙ্গে সকলকে দিয়ে হরি বলানোর জন্যই আজকে এই লীলা। তাহলে এত বড় কৌশল কার মধ্যে পাবেন? শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ যেটা পারেনি, রামচন্দ্র যেটি পারেননি, কৃষ্ণ যেটি পারেননি, আজকে আমার গৌরহরি সবাইকে নিয়ে গৌরহরি আজকে কি করলেন? ঘন ঘন হরি বল কেহ করে উতরল, ঘন ঘন হরি বল কেহ করে উতরল, ঘন ঘন হরি বল কেহ করে উতরল, ঘন ঘন হরি বল কেহ করে উতরল। কুলে নদী আর লোক দেখে, কুলে নদীরা লোক দেখে, আর কুলে নদী আর লোক দেখে, কুলে গনদিয়া লোক দেখে। এবার ভুবন মোহন হইয়া দেখিয়া বিবশ হইয়া, মদন মোহন হইয়া দেখিয়া বিবশ হইয়া, মদন মোহন লইয়া দেখিয়া বিবশ হইয়া, মদন মোহন হইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল লাখিলা, যুবতী ভুলিল লাখেলা, হরি 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 লাখে ভগজন চিত চোর গৌর সুন্দরম, গৌর সুন্দর জগজন চিত চোর গৌর সুন্দরম, জগজন চিত চোর গৌর সুন্দরম। চাকরি তাহাই পরতে খোহে, চাকরি তাহাই পরতে খো, এই চাকরি তাহাই পরতে খোহে, চাকরে তাহাই পর দেখো হে। এবার কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, হরি কহে হরি দিন হরি হরি রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, দিল রামানন্দে হেন নন্দে, কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, দিল রামানন্দে হেন আনন্দ স্কন্ধে। চিত হইন মইয়া হইল মরিয়া এখন, বঞ্চিত হইন মইয়া বঞ্চিত হইয়া মহিয়া আমি একা, আমি একা, আমি একা, আমি একা, ওরা সবাই পার হলো রইলাম আমি একা, সবে পার হইল হইলাম আমি যে একা। ওরা সবাই পার হলো আমি হইয়া একা, ওরা সবাই পার হইল আমি হইলাম একা। ওরা সবাই পার হলো হরি নামের নৌকা চড়ে, হরি 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 বল, হরি নামের নৌকাতে, ওরা সবাই পার হলো, হরি নামের নৌকাতে, ওরা সবাই পার হলো, হরি নামের নৌকাতে, ওরা সবাই পার হলো, হরি নামের নৌকাতে। ওরা সবাই পার হলো আমি হইয়া একা, আমি হইয়া একা, আমি একা। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, জয়, বৃন্দাবন ধাম কি, জয়, আপন আপন গুরুদেব কি জয়। জয় নিতাই। আমরা গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ লীলায় একটা জিনিস খুব সুন্দর করে বুঝে গেলাম, যে হরিনাম তুমি যদি প্রাণ ভরে না গাইতে পারো, আর নৌকার উপরে মানুষকে কাঁদিয়ে হরি বলানোর একটা তত্ত্ব শিক্ষা এটাই, নিরস হৃদয়ে নিষ্প্রাণের হৃদয়ে হরিনাম করলে সেই হরিনামে উদ্ধার পাওয়া যায় না।
নৌকার উপরে চড়ে প্রাণের ভয়ে যেমন কেঁদে কেঁদে বুক চাপড়ে হরি বলেছিল, বলেই তারা রেহাই পেল। এখানে এটাই শিক্ষা দিচ্ছে যে নিত্যদিন তুমি জপের মালায় নাম করে যাচ্ছ, কিন্তু তোমার চোখ থেকে তার উদ্দেশ্যে এক বিন্দু জল বিগলিত হয় না। সেখানে তুমি ভেবো তোমার ওই নাম ভগবানের হৃদয় পর্যন্ত যায় না। যে নামে নয়ন সিক্ত হয়ে যায় তাকে আলাদা করে মালা, চন্দন, ফল কিছুই দিতে লাগবে না। কারণ ভগবান কৃষ্ণ বলেছেন, আমাকে ভালোবাসা দিয়ে যদি বাজারের শ্রেষ্ঠ ফলটা কিনে নিয়ে এসে সুন্দর করে কুচিয়ে কুচিয়ে প্লেটে সাজিয়ে আমাকে দেয়, আমি কথা দিলাম তার হাতের নিবেদন করা ফল আমি মুখে তুলে দেব। কিন্তু সংসারী মানুষের কাছে টাকা সবসময় থাকবে এটা বলা যাবে না। হঠাৎ করে যদি এমন কোনো দিন আসে যে একটা ফল কেনারও পয়সা ঘরে নেই, তখন সেই ব্যক্তি যদি ফল কিনতে না পেরে মিনিমাম একটা গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে আমার চরণে সাজিয়ে দিয়ে হাত জোড় করে শুধু একটা কথা বলে, ঠাকুর আজকে তোমাকে আমি ফল দিতে পারি না, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, তাই একটা ফুল আমি তোমার চরণে নিবেদন করলাম ঠাকুর। আমি কথা দিলাম নিষ্ঠাবান মহৎ ভক্তির হাত থেকে যদি একটি ফুল আমার চরণে আসে, আমি শিশুর মতন হামাগুড়ি দিতে দিতে তার ডাকে গিয়ে তার হাতের দেওয়া ফুল আমি মুখে তুলে দেব। মায়েরা, 5 বছরের ছেলেকে আপনি ডেকে নিয়ে যা মুখে দেবেন সে অনায়াসে নিশ্চিন্তে সে খাবার মুখে তুলে দেয়। তাই ভক্ত যখন ভক্তের ডাকে ছুটে যায়, ভগবান কিন্তু আর ভগবান রূপে থাকে না, ভক্তের কাছে সে শিশুর মতন রূপ ধারণ করে। আপনি যেটা দেবেন সে সেটাই হাত বাড়িয়ে মুখে তুলে নেয়। তা ওমা, ফল দিলে ভগবান মুখে দেয় এটা উনি স্বীকার করলেন, ফল দিতে না পেরে ফুল দিলে তিনি মুখে তুলে দেন এটাও তিনি বললেন। তৃতীয়বারে বলছেন যে ফল দিতে না পেরে, ফুল দিতে না পেরে কোনোদিন যদি গাছের পাতা তুলে নিয়ে আমার চরণে দেয়, আমি কথা দিলাম সেই দিনের সেই ভক্তের হাতের পাতাও আমি চিবিয়ে চিবিয়ে খাব। কিন্তু এমনও তো দিন আসতে পারে আমাদের, যেদিন ফল কেনার পয়সাও নেই, আর গাছে ফুলও পাওয়া যায় না, আর পাতাও খুঁজে পাওয়া যায় না। সেদিন ভগবানের সেবা হবে কি করে? সেদিন ভগবান বললেন, যে ফলও কিনতে পারলো না, ফুলও তুলতে পারলো না, পাতাও জোগাড় করতে পারলো না, সে শুধু আমার কাছে এসে চোখ বন্ধ করে শুধু একবার যদি এটুকু বলে যে ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারলাম না, শুধু আমার হৃদয় বিগলিত করে দুবিন্দু নয়নের জলে আমি তোমার সেবা দিচ্ছি ঠাকুর, নিতাই গৌর হরিবোল হরিবোল। আমি কথা দিলাম চোখ থেকে দুবিন্দু জল গড়িয়ে এসে যখন আমার চরণের উপরে পড়বে, আমি কথা দিয়ে দিলাম আমি ভগবান হয়ে চিরকালের জন্য সেই ভক্তের হৃদয়ে বাঁধা পড়ে যাব। তাই ভগবানকে কিনে নেওয়া, ভগবানকে বেঁধে রাখা, ভগবানকে চিরকালের জন্য হৃদয় মন্দিরে স্থান দেওয়া, তার একমাত্র উপায় রাজা হলে হয় না। তার জন্য সোনার থালায়, রূপোর থালায়, তামার থালায় দামি দামি সন্দেশ দিয়ে সাজালে হয় না। ভক্ত যদি শুধু দুবিন্দু নয়নের জলে প্রেমের জালে তাকে বাঁধতে পারে, ভগবান সবকিছু ছেড়ে দিয়ে সেই ভক্তের কাছে সারা জীবন ধরা দিয়ে দেয়। তাই গৌর হরিবোল, গৌর হরিবোল। এসো ভাই সবাই মিলে গান গায় কৃষ্ণ নাম হরি নাম
এসো ভাই মায়েরা উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল কৃষ্ণ না হরি না মনিটারে নেই দূর থেকে আসছে এসো ভাই গলাটা এত খিনখিন করছে কেন গলাটা একটু ওয়েট করো গাও, গাও। সামনে থেকে কৃষ্ণ না আহারে 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 হরি না চরাচরে বল হরি বল না মধুরি নাম কৃষ্ণ না হরি না চরাচরে বলো হরি চলে যাবে জীবন তোরি কৃষ্ণ নাম হরি নাম বলো না অবিরাম নিতাই গৌর হরিবল 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 এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই হরি নাম গাই কৃষ্ণ নাম হরি সবাই মিলে আমরা হরিনাম গাইতে গাইতে আজকে আমরা নামের কত বড় ফল এইটুকু জানার জন্যই আমাদের সারা জীবন কীর্তন শোনা। সেটাই আমাদের উদ্দেশ্য যে উদ্ধার পাওয়াটাই মানব জীবনের সবথেকে বড় সম্পদ। কারণ যতদিন তোমার দেহের বল থাকবে, যতদিন তোমার টাকার গরম থাকবে, ততদিন তুমি চেষ্টা করে যাবে দুঃখকে দূরে সরিয়ে হাসিটাকে কাছে টানার। কিন্তু বাবা একদিন তো বার্ধক্য আমাদেরকে যন্ত্রণা দেবে। একটা মানুষকে আপনি দেখতে পাবেন না বৃদ্ধ বয়সে যখন তার দেহ থেকে প্রাণ বার হয় সে কষ্ট পায় না, একটা মানুষ দেখতে পাবেন না। আপনার নিজের প্রাণের মানুষটাও যখন মরণের ক্ষণ আসবে তখন তার সামনে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, তার কষ্ট সহ্য করতে পারবেন না। কত মানুষকে মরতে হয়, কত জ্বালা, কত যন্ত্রণা, কত ছটফট করে 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 তবে তার মৃত্যুবরণ হয়। কিন্তু বাবা মানুষ বোঝে না যে সারা জীবন দুঃখ কষ্ট থাকুক, মৃত্যুর দিনে যেন আমাকে কষ্ট না পেতে হয়। ও বাবা, নিতাই গৌর হরিবল গৌর হরিবল হরিবল। আপনারা হরিদাস ঠাকুরের নাম শুনেছেন, যিনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের অন্নে প্রতিপালিত হয়েছিলেন। পিতার নাম ছিল হাসান কাজী আর মায়ের নাম ছিল আমিনা বিবি। পিতার নাম ছিল মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। দুটো পরিচয় দিলাম আপনাদের, তার কারণটি বলে দিই। একমাত্র হরিদাস ঠাকুরের জন্ম নিয়ে দুই রকমের মত আছে। কেউ বলেছিলেন উনি ব্রাহ্মণ ঘরের ছেলে, মা বাবাকে হারিয়ে হাবিমুল্লাহ কাজীর কাছে মানুষ হয়েছিলেন। আবার কেউ বলেছিল যে না, উনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েছিলেন। যারা বলেছিলেন মুসলমানের ঘরে জন্ম, তাদের ভাষায় হরিদাসের বাবার নাম হচ্ছে হাসান কাজী, মায়ের নাম আমিনা বিবি। আর যারা বলেছিলেন যে না ব্রাহ্মণ ঘরে জন্ম, তাদের লেখনীতে ধরা আছে পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। কিন্তু বাবা
বৈষ্ণব ওই দিকটা দেখেন না। বৈষ্ণবের একটাই বাণী, জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো।